একদিন রাস্তার পাশে দেখেন হরিণী, হরিণী ডেকে বলে নবীজি আমাকে ধরেছে এক শিকারি, দুইটা দুধের বাচ্চা জংলাতে আমারি। সুবহানাল্লাহ। নবী রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে একটা হরিণ শিকারের জালের মধ্যে আটকা রয়েছে। তো এই হরিণ আমার নবীরে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই জঙ্গলের মধ্যে আমার দুইটা বাচ্চা আছে, দুধের বাচ্চা, আজকে 3 দিন হয়ে গেছে নবী গো, আমার এই শিকারি 3 দিন পর্যন্ত ধরে রাখছে, আমার দুইটা বাচ্চা আছে 3 দিন পর্যন্ত না খেয়ে আছে, জানি না কি অবস্থা আছে। হরিণ ডেকে বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি নবী আমার একটু মেহেরবানি করে ছাড়তেন, আমি চলে যাইতাম নবী গো, যাই আমি আমার দুইটা বাচ্চারে দুধ পান করে আবার চলে আসতাম। আমার মায়ার নবীর মায়া হয়ে গেল। শিকারি বেড়ার জাল থেকে আমার নবী হরিণটারে সাইরা দিছে, হরিণ চলে গেছে। হরিণ বাচ্চাদের কাছে যাওয়ার পরে কয়ে, কাও বাচ্চা, মায়ের দুধ তাড়াতাড়ি নবীজিকে যাবি নে রেখে এসেছি। বাচ্চারা বলে, মা এটা বলো কি, নবীকে বাদিয়া কেমনে দুধ পান করি, কাবো না দুধ তোমারি, নবীর কাছে চলো মাগো তাড়াতাড়ি। হরিণও কান্দে, বাচ্চা দুইটাও কান্দে। বাচ্চারা বলে, মা নবীরে আপনি জাবিনদার বানায়া আপনি আসছেন আমাদেরকে দুধ পান করাইতে, মা গো আপনি মা যেমন রসুলের পাগল, আমরা দুইটা বাচ্চাও ওই রসুলের পাগল। বাচ্চা দুইটা কয়, মা চলো নবীর কাছে যাই, আমরা নবীরে ছাড়া দুধ পান করব না। আর ওই দিক দিয়া শিকারে বেটা আইসা দেখে হরিণ নাই। হরিণের জায়গায় আমার নবী দাঁড়ায়া রইছে। শিকারিটা ছিল ইহুদি। এই ইহুদিটা ডাক দিয়া কয়, কে আপনি, আমার হরিণ কোথায় গেছে? কয়, আপনার হরিণ রে আমি ছেড়ে দিয়েছি। কয়, কেন ছেড়ে দিয়েছেন? কয়, হরিণের দুইটা বাচ্চা আছে জঙ্গলের মধ্যে, এই বাচ্চা দুইটারে দুধ পান করাইব আমার কাছে আবেদন করছে, আমার কাছে প্রমিস করে গেছে দুধ পান করাই আবার আমার কাছে চলে আসব। এই ইহুদিটা ডাক দিয়া কয়, আপনি কি পাগল নাকি? জঙ্গলের পশু মানুষের কথা শোনে নাকি? যদি জঙ্গলের পশু শিকার থেকে ছুটে চলে যায়, ওই পশু আবার ফিরত আসে নাকি? আমার নবী কয়, চিন্তা করো না, আমার কাছে প্রমিস করে গেছে, ওয়াদা দিয়ে গেছে, এই হরিণটা আবার আপনার কাছে ফিরে আসবে। ওই শিকারে বেটা কয়, যদি হরিণ না আসে তাইলে তোমার গর্দান উড়াইয়া দিব। নাউজুবিল্লাহ। আমার নবী কয়, যদি হরিণ না আসে তাইলে তোমার যা মনে চায় তা কইরো। সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে 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 যায়। এমন অবস্থায় হঠাৎ করে তাকায়া দেখে যেই হরিণ শিকারি ধরছিল, এই হরিণের সাথে আরো দুইটা হরিণ সাথে আসতেছে। এই বেটা ব্যাপার কি রে, আমি তো হরিণ ধরছিলাম একটা, এখন দেখা যায় আরো দুইটা ফ্রি পাইছি। আবার হরিণ তো মানুষের কথা শুনে না, আবার এই ব্যক্তির কথা শুনে না আবার ফিরত আসতেছে। হ্যাঁ, তাকায় তা আমরা দেখতেছি। হরিণ দুইটা এসে আমার নবীর কদমের মধ্যে পইরা, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া আয় আমরা কেমনে যাব তোমার কাছে, নবী কেমনে যাব? বিস্বপ্নে এসে বলেন না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, ও গো মায়ার
কায়া কোথায় হরিণ দুইটা নবীর কদম মোবারকে দইরা কান্দে, বাচ্চা দুইটাও নবীর কদম দইরা কান্দে। এই শিকারে বেটা যখন দেখছে হরিণ আমার নবীর কদমের মধ্যে চুমুকায়, শিকারে বেটা বইজা পালাইছে। এটা তো সাধারণ মানুষ না, উনি হচ্ছে রহমাতাল লিল আলামিন। শিকারে বেটা কয় নবী গো, আমি আপনারে চিনতে পারি নাই, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আর কালেমা শরীফ পড়ায়া মুসলমান বানায়া দেন।